চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত জেল সুপারের বিরুদ্ধে বন্দীদের বরাদ্দের চাল সহ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই বিষয়ে কারা মহাপরিদর্শককে চিঠি দেওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের বিষয়ে শরীফুল ইসলামের বক্তব্য জানতে চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তবে কারা কর্তৃপক্ষ বলছে চাল ও অর্থ ফেরত দিতে চেয়েছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2023 সালের সেপ্টেম্বর থেকে এবছরের 7 এপ্রিল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শরীফুল ইসলাম। বর্তমানে রাজশাহী কারা একাডেমিতে কর্মরত তিনি। শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বন্দীদের জন্য বরাদ্দ করা 1.5 মেট্রিক টনের বেশি চাল এবং বিভিন্ন খাত থেকে 1,22,000 টাকা আত্মসাতের। কারা হাসপাতালের সিট বাণিজ্য বন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য ঘুষ নেওয়ারও অভিযোগ এসেছে। আন্দোলনে সোচ্চার হলাম 5ই আগস্টের পরে তারা আমাদের কাছে এই বিষয়ে ক্ষমাও চেয়েছিল। পরবর্তীতে আমরা এটা গুরুত্ব দিইনি। মানুষ হিসাবে ওর বিবেক বলে কোনো সম্পদ ছিল না, এইটা হলো বড় কথা। তার বিবেক ছিল না। এই যে সাহেব আসে যেটা হুকুম করে সেটাই পালন করি আমরা। আমাকে বললো যে এই ভিতর থেকে মাঠ বাড়িয়ে আসবে, খাবার বাড়িয়ে আসবে, তুমি এগুলা নিয়ে যাই গরুকে খাওয়াইবে। জেলার বৈষম্য বিরোধী ছাত্রনেতারা কারা মহাপরিদর্শকের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি দেন। পরে নতুন দায়িত্বপ্রাপ্ত জেল সুপারও বিষয়টি অবহিত করেন আইজি প্রিজনকে। বিষয়টি তদন্তে এরই মধ্যে নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। আমি এরকম একটা চিঠি পেয়েছি, তদন্ত করব। তদন্ত করে যদি কোনো অ্যানোমালিস পাওয়া যায় তখন আমি সেইভাবে তদন্ত রিপোর্ট জমা দিব এবং সেভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা সিদ্ধান্ত হবে সেটা। এদিকে শরীফুল ইসলামের বক্তব্য নিতে বারবার মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। তবে চাঁপাইনবাবগঞ্জ কারা কর্তৃপক্ষ জানায় চাল ও অর্থ ফেরত দিতে চেয়েছে শরীফুল ইসলাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।